সরকারের 100 দিন প্রসঙ্গে, যেখানে গত 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে 4 মে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বিজেপি, আর 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, আর নয়া বিজেপি সরকারের প্রথম 100টা দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। যেমন সীমান্তবর্তী এলাকায় বিএসএফকে জমি দেওয়া হয়েছে, 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মাসে 3000 টাকা অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছে, সরকারি চাকরিতে বয়স সীমায় বিশেষ ছাড়, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, স্বচ্ছ নিয়োগ নীতি প্রয়োগ, আরজি কর মামলায় ফের তদন্ত, কাটমানি সিন্ডিকেট বেআইনি টোলে কড়া পদক্ষেপ, গুন্ডা দমন আইন তৈরিতে বিধানসভায় বিল পাস, রাজ্যে পরপর বড় শিল্পে বিনিয়োগ শুরু হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন 10-এ যদি 9 না পান তাহলে তিনি ক্ষমা চেয়ে নেবেন। আর কি বলেছিলেন এ প্রসঙ্গে এবং কি চ্যালেঞ্জ ছুড়েছেন শোনাবো। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। বদলের 100 দিন নিয়ে মন্ত্রী ইন্দ্রনীল খা এবং মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল বঙ্গে তারা সরকার গড়েছে। 100 দিন সেই সরকারের পুরনো হচ্ছে, আর এই 100 দিনে মন্ত্রিসভার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং অনেক মন্ত্রী তারা বলছেন তারা সময় পাচ্ছেন না। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মতৎপরতা এবং তার স্পিডের প্রশংসা করে গিয়েছেন। কিন্তু এই 100 দিনে কেমন এক্সপিরিয়েন্স, কেমন চলছে এই সমস্ত দপ্তর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী ইন্দ্রনীল খা। জি 24 ঘন্টায় ইন্দ্রনীল, স্বাগত। সরকার এসছে এবং সরকারের যে আমরা দীর্ঘদিন ধরে যে একটা অচলায়তন পশ্চিমবঙ্গে রয়েছে, যুব সমাজের থেকে চাকরি চুরি হয়ে গেছিল, যুব সমাজ পথে বসেছিল, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা ধর্ণা দিচ্ছে তাদের প্রাপ্য চাকরিগুলোকে ফেরত পাওয়ার জন্য। এই পরিস্থিতি ছিল। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যুব সমাজ সবার আগে এই পরিবর্তনের কাণ্ডারি। তাই এই সরকার যখন বিভিন্ন তার যে ভিশন, তার যে মিশন এবং বিভিন্ন যে প্রকল্প, প্রত্যেকটার মধ্যে কিন্তু যুব সমাজকে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং যুব সমাজ মানে শুধুমাত্র এই যে দীর্ঘদিন ধরে হয়েছে একটা খেলা মেলার মধ্যে পুরো, তাদের কিন্তু না খেলার কোনো বেনিফিট হয়েছে। আমাদের আজকে যে পরিস্থিতি হয়েছে, এই কমনওয়েলথে সর্বভারতীয় স্তরে আপনি ভাবুন, ভারত এতগুলো সোনা পেল, এতগুলো পদক পেল, আর পশ্চিমবঙ্গ থেকে একজন কোন আমরা প্লেয়ার পাঠাতে পারলাম না যিনি পদক প্রাপ্তি হতে পারে। এই পরিস্থিতি করে গেছে। প্লেয়ার একদিনে তৈরি হয় না, দীর্ঘ ধরে এখন 8 থেকে 10 বছর একটা তাদের যে নার্চারিং করতে হয়। তো কি নার্চারিং করছে না, এই পরিস্থিতি করেছে খেলাধুলার। এখানে পুরো ফুটবলের যে ময়দান বা ক্রিকেটের ময়দান, সবকিছুর মধ্যে রাজনীতির যেভাবে করে শিকড় গেড়েছে, এই দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার সব দিকে, একদিকে যেমন দুর্নীতি করেছে, তার সাথে সাথে সবকিছুর মধ্যে রাজনীতিকে ঢুকিয়ে দিয়েছে। এবার রাজনীতিকে যদি সবকিছুর মধ্যে, খেলার মধ্যে যদি শুধু রাজনীতি থাকে, তাহলে খেলোয়াড়রা পরাজিত হয়েছে। আজকে ছেলেমেয়েরা কেউ টেবিল টেনিস খেলতে তাকে ত্রিপুরা চলে যেতে হচ্ছিল, কেউ হকি খেলতে উড়িষ্যা চলে যেতে হচ্ছে। এই পরিস্থিতি হয়েছে। কেউ সন্তোষ ট্রফি খেলার জন্য কাউকে উত্তরপ্রদেশ চলে যেতে হচ্ছিল, কারণ পশ্চিমবঙ্গে তারা সুযোগ পাচ্ছিল না, সরকারি কোনো সহায়তাও পাচ্ছিল না। 8 বছর আগে খেলো ইন্ডিয়া কেন্দ্রীয় স্তরে লঞ্চ হয়েছে, তার বেনিফিটস আজকে দেখতে পাচ্ছেন কমনওয়েলথের ট্যালি দেখে। আর আমাদের পশ্চিমবঙ্গে 8 বছর ধরে তারা খেলো ইন্ডিয়া স্কিম আনতে দেয়নি পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতি হয়েছে, আমাদের ন্যাশনাল গেমস বন্ধ হয়ে বসে আছে। তো সুতরাং তার সাথে সাথে কি হয়, এর ফলে একদিকে যেমন স্পোর্টস পার্সন তো আমরা তৈরি করলাম না, কিন্তু খেলাধুলা মানে শুধুমাত্র স্পোর্টস পার্সন, প্রফেশনাল স্পোর্টস পার্সনদের জন্য নয়,
সকলের জন্য, একটা যুব সমাজ, বিশেষ করে ছাত্র অবস্থা থেকে সেখান থেকে যুব, এই সময়টা কিন্তু খেলাধুলা, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিশেষ জরুরি থাকে। তাদের ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং দরকার, তার মানসিক বিকাশ, সবকিছুর মধ্যে কিন্তু আমাদের যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখবো তত আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়। কিন্তু যেভাবে করে খেলাধুলাকে বন্ধ করে, যেভাবে করে সব জায়গার মধ্যে রাজনীতিই চলে গেছে খেলার ময়দানে, তার ফলে আজকে আমাদের যুব সমাজকে ভুগতে হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে যে ব্যক্তিটি রয়েছেন তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ, এতগুলো দপ্তর 100 দিনে কীরকম কাজ করলো, এবং একজন ব্যক্তি আপনি এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তর মানে সামলানো যাচ্ছে। দেখুন, সে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা করেছি, এখন সরকার তরফে যে দায়িত্ব দিয়েছে সেটা করার চেষ্টা করছি। আসলে তো এতদিন 10-12 বছর ধরে পশ্চিমবাংলায় অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু ছিল না। উপরের মন্ত্রী থেকে নিচের সেক্রেটারি আর সেই বেয়ারার পর্যন্ত কেউ কোনো ডিসিপ্লিন মানে না, কেউ কোনো কাজ সিস্টেমেটিক করে না। সেইটা লাইনে আনার জন্য আমরা 3 মাস ধরে চেষ্টা করছি, অনেকটা এসছে। আমি আমার পঞ্চায়েত দপ্তর, যেখানে 51,000 কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে, সেই দপ্তরের কাজ প্রায় পশ্চিমবাংলা 70%-এর বেশি, আরও বেশি 70% লোক তার মধ্যে, তাদেরকে পরিষেবার দায়িত্ব দেওয়ার আমার। যেন আমি প্রত্যেক জেলায় গিয়ে যে বিবিধ প্রকল্পের সার্ভে এবং চলছে কাজ, সেটা দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।